রাজধানী মহাখালীতে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এই নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, শাহরিয়ার কবিরকে কি তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে? তার বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি কি? কিছুক্ষণ আগেও কিন্তু আমরা ঠিক এখান থেকেই খবর জানাচ্ছিলাম যে দুই সাংবাদিককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ঠিক তার কিছুক্ষণ পরপরই কিন্তু ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি রয়েছেন লেখক শাহরিয়ার কবির, তাকেও কিন্তু তার যে নিজ বাসভবন, সেই বাসভবন থেকে একটি মামলায় গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে কিন্তু তাকে আনা হয়েছে। আমরা দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে তার নামে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা ছিল। সেই তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে যে তাকে তার বাসা থেকে, তার যে মহাখালী বনানী যে বাসা রয়েছে, সেই বাসা থেকেই তাকে আটক করে গ্রেপ্তার করে কিন্তু এখানে আনা হয়েছে। এবং তার আগে দুই সাংবাদিককেও কিন্তু এখানে আনা হয়েছে রাত 11টার দিকে। শাহরিয়ার কবিরের নামে বলা হচ্ছে যে একটি তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে, অর্থাৎ যেই জুলাই গণ অভ্যুত্থান চলে গেল, সেই গণ অভ্যুত্থানে আসলে ছাত্র আন্দোলনে যে ছাত্র হত্যা আর একটি বিষয় ছিল, সেই ছাত্র হত্যার একটি মামলায় তাকে নাম জড়ানো হয়েছে, নাম দেওয়া হয়েছে, এবং সেই মামলার কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ২০১৩ সালে হেফাজতে ইসলামের যে সমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানেও কিন্তু মানবতা বিরোধী যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোতে যে আসামিরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একজন হচ্ছেন এই শাহরিয়ার কবির। সেই জায়গাতেও তার কিন্তু একটি নাম রয়েছে। তবে যে মামলায় আটক করা হলো সেটি জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে যে মামলা হয়েছে ছাত্র হত্যার, সেই মামলাটিতে তাকে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ে আমরা দেখেছি যে পুলিশ হেফাজতে এখানে আনা হয়েছে এবং হয়তো আগামীকাল থেকে আদালতে তোলা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তার আগে দিনব্যাপী কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে। এর আগে রাতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকেও আটক করা হয়েছে। দুই সাংবাদিক, সেই সঙ্গে শাহরিয়ার কবির, একের পর এক এই যে বিভিন্ন জনকে গ্রেপ্তার করে আটক করে ডিবি কার্যালয়ে কিন্তু আনা হচ্ছে এবং পরবর্তী যে কার্যক্রমগুলো, আদালতের যে কার্যক্রম, সেগুলো হয়তো বা আগামীকাল থেকেই শুরু হবে। তো এই ছিল আসলে ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। ডিবি কার্যালয় থেকে যে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে আনা হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত কিন্তু জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।